আমার এই সংক্ষিপ্ত কর্মজীবনে এমন কিছু প্রপার্টি আমার চোখে পড়ে যেগুলো দেখার পর সত্যি আমার মুখ দিয়ে এক ফোঁটা আওয়াজ বেরোয় না, শুধু দু চোখ ভরে দেখে যেতে ইচ্ছে হয়। আর এই প্রপার্টিগুলোর ক্ষেত্রে আপনার কাছে দুটোই অপশান, পয়সা থাকলে হয় আপনি নেবেন, আর না হলে আপনি নেবেনই না। আমার সাথে হালকা একটু ধৈর্য ধরুন, আপনাকে দেখাবো বলেই এসছি। নমস্কার, আমি ফ্ল্যাটম্যান। আজ নিউ টাউনে, আর নিউ টাউন নিয়ে একটা বেদবাক্য আপনাকে বলে রাখি, নিউ টাউনটাই এখন কলকাতা, কলকাতাটাই নিউ টাউন। যাই হোক, চলুন আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। 1250 স্কোয়ার ফিট। কত স্কোয়ার ফিট? 1250 স্কোয়ার ফিট, দাম মাত্র 76 লাখ টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি প্রপার্টির এন্ট্রিতে। আমার সামনে রয়েছে একটা ড্রয়িং কাম ডাইনিং। ড্রয়িংয়ের গল্পটা আমি পরে বলছি। ডান দিকে বেঁকে গেলে পাচ্ছি একটা সুন্দর বেডরুম। বেডরুমটার সঙ্গে আপনি কী কী পাচ্ছেন একবার হালকা করে দেখে নিন। একটা অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন, কাছ থেকে একবার দেখে নিন। আলো একটু কম আসে, বিকেল হয়ে গেছে তো। আর ডান দিকে রয়েছে একটা উইন্ডো, যেটা থেকে আপনি বিকেলের একটা সুন্দর নিউ টাউনের ভিউ পাচ্ছেন। একটু কষ্ট করে দেখে নিন। ডান দিকে হালকা করে একটু বেঁকে গেলে আমি আবার চলে এসেছি এন্ট্রিতে। এন্ট্রি থেকে চলে এসেছি আমি ড্রয়িং কাম ডাইনিংয়ে। ড্রয়িংয়ে আমি পাচ্ছি বাদিকে হচ্ছে আপনার টিভি ইউনিট, ডান দিকে পাচ্ছি ফ্রিজের পয়েন্ট। এখন দেখুন কোথায় কি রাখবেন আপনার সংসার, এই অ্যালাইনমেন্ট বোঝানোর দায়িত্ব কিন্তু ফ্ল্যাটম্যানের নয়। আপনি আপনার মতো করে এখানে সোফা রাখতে পারেন, এদিকে আপনি ডাইনিং টেবিল রাখতে পারেন, টিভি ইউনিট ওখানে রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি বুঝে নেবেন। উল্টো দিকে চলে আসলে একটা কিচেন দেখতে পাচ্ছি। কিচেনটা আপনি সেপারেটও করতে পারেন, আপনি কিন্তু ঢেকেও নিতে পারেন। একটু পিছনে আসলে আপনি পেয়ে যাচ্ছেন একটা কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা এখন আনফার্নিশড রয়েছে, আপনি ভিজিট করার পর দেখবেন অটোমেটিক ফার্নিশড হয়ে গেছে। আর এমনি তো বলি না কোনো কিছু যে কেন কোনো প্রপার্টি চোখে লেগে থাকে, শুধু ভিউ দিয়ে সব কিছু হয় না। দেখুন ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরে দিন এই গেট দিয়ে আপনার গেস্ট হেঁটে আসছে, তাহলে আপনার গেস্টের কাছে অ্যাক্সেসিবিলিটি শুধুমাত্র এই ড্রয়িং আর ওই কমন ওয়াশরুম, এটা ছাড়া কিন্তু আর কোনো অ্যাক্সেসিবিলিটি নেই। সুতরাং প্রাইভেসি ম্যাটার করে, আর প্রাইভেসি খুব সুন্দর করে এখানে মেনটেন করা আছে। চলে আসছি আমি আমার সেকেন্ড বেডরুমে। বেডরুমটার সাইজটা একবার দেখুন, 14x12 ফুট বেডরুমটার সাইজ। এখানে আপনি একটা কিং সাইজ বেড ধরাতে পারবেন, তারপরে আপনি যা খুশি রাখুন, ফ্ল্যাটম্যান দেখতে আসবে না। দুটো উইন্ডো রয়েছে, ক্রস ভেন্টিলেশন, যেটাকে আমরা রিয়েল এস্টেটের ভাষায় বলে থাকি। একটা ক্রস ভেন্টিলেশন দেওয়া রয়েছে। আর লোকে বলে না যে নিউ টাউন মানে হচ্ছে শুধুই ফ্ল্যাট আর ফ্ল্যাট, কোনো খেলার জায়গা নেই। এই যে সুন্দর এই গার্ডেনটা, এটা আমি আপনাকে গিফট করলাম যদি আপনি এই ফ্ল্যাটটা কেনেন। ওই গার্ডেনের ভিউটা আমি পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে রাখি, এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমটার সঙ্গে একটা সুন্দর ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিটার সিক্রেটটা আমি আপনাকে পরে বলছি। এবার চলে আসছি আমি এই প্রপার্টির সবচেয়ে লাস্ট বেডরুমে। এটাকে আপনি মাস্টার বেডরুম বলতে পারেন কি হেডমাস্টার বেডরুম, আমি জানি না, তবে এই বেডরুমটাই এই প্রপার্টির সবচেয়ে স্পেশাল জিনিস। কেন স্পেশাল আমি দেখিয়ে দিচ্ছি। যে সিক্রেটটা আমি তখন রিভিল করিনি, এই এখন রিভিল করলাম। ওই বেডরুম থেকেও এই ব্যালকনির অ্যাক্সেসিবিলিটি আছে, এই বেডরুম থেকে তো আছেই। একটা কথা ভালো করে জেনে রাখুন, আপনার মনে হয় না এখানে একটা সুন্দর শাটার থাকবে স্লাইডিং, আর এইখানটায় আপনি আপনার বউয়ের সঙ্গে বসে জীবনের সুখ দুঃখের আলোচনা করবেন? মনে হয় না? মনে হয়। লজ্জা পাচ্ছেন তাই বলতে পারছেন না। ভালো করে একবার বেডরুমটাকে দেখে নিন। একটা 12x14 স্কোয়ার ফিটের একটা বেডরুম, তার সঙ্গে একটা ওপেন ব্যালকানি। এদিক থেকেও ব্যালকানির অ্যাক্সেস রয়েছে, এদিক থেকেও রয়েছে। আর কি চান মশাই? 1250 স্কোয়ার ফিট, 76 লাখ টাকা, 3টে বেডরুম, একটা ব্যালকানি, 2টো বেডরুম থেকেই অ্যাক্সেসিবিলিটি রয়েছে। একসঙ্গে কি এত কিছু পাওয়া যায়? আমার তো মনে হয় না।